আসেন আল্লাহ কি বলতেছেন আল্লাহ কোরআনে জানাচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোরআন হাতিনে বলছি, আমার আল্লাহ বলেন তাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র। আল্লাহ বলেন তোমাদের মধ্যে একটা দল হবে। উম্মাতুন মানে দল, উম্মত মানে কি? উম্মত মানে দল। তাহলে দলের কথা কোরআনে আছে না নাই? আল্লাহ বলেন তোমাদের মধ্যে একটা দল হবে ইয়াদউনা ইলাল খায়র, যারা মানুষকে ভালো ভালো কাজের দিকে ডাক দেবে। তারপরে ওয়ায়ামুরুনা বিল মারুফ, ভালো কাজের জন্য তারা মানুষকে আদেশ করবে না। হাউনা আনিল মুনকার, খারাপ কাজের দিকে নিষেধ করবে। আউলাইকুমুল মুফলিহুন, আর ওই দলের নেতা এবং কর্মী যারা হবে তারাই হবে সফলকাম। তাহলে আল্লাহ যেটা বলে সেটা সত্য না মিথ্যা? যখন সত্য না মিথ্যা? আমার আল্লাহর চাইতে সত্য কথা দুনিয়াতে আর কার হতে পারে? ভাইরা, তাহলে একটা দল হবে। আল্লাহ নিজে বললেন ওয়াল তাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র। আল্লাহ বলেন উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র, উম্মত মানে তোমাদের মাঝে একটা দল তৈরি হবে। তাহলে দলের কথা তো বলা যাবে নাকি গণ? ভাইরা আমার, দল তৈরি করতে গেলে 7টা জিনিস দরকার আছে। কয়টা? জোরে কোন কয়টা? ভোটের চা খাননি তো, এই জন্য গলার ভলিউম কমে গেছে। ভোটের চা আসতেছে, টেনশনের কারণ নেই। ভাইরা আমার, দল করা লাগবে 4টা। দলের কাজ হলো 4টা। দল করতে গেলে তার কাজ করা লাগবে, কর্মসূচি থাকা লাগবে 4টা জিনিস থাকলে একটা দল তৈরি হোক। তা সে রামপন্থী বামপন্থী, সেটা আওয়ামী লীগ হোক, বিএনপি হোক, জাতীয় পার্টি হোক, বাংলাদেশ জামাত ইসলামী হোক, জাসদ হোক, বাসদ হোক, 8রশি হোক, 365 রশি হোক, যেটাই হোক, দল করতে গেলে কয়টা জিনিস লাগে? জোরে কোন কয়টা? 7টা জিনিস লাগে। 1 নম্বর, দল করতে গেলে দলের একটা নাম লাগে। ঠিক কিনা বলেন? তা সে যেই দল হোক না কেন, বাংলাদেশে অনেক বড় বড় দল আছে, দলের নাম আছে না নাই? বাংলাদেশ আওয়ামী লীগ, বাংলাদেশ জাতীয় পার্টি দল বিএনপি, বাংলাদেশ জামাতে ইসলাম, তারপরে জাতীয় পার্টি, তারপরে ইসলামী আন্দোলন বাংলাদেশ, জাসদ, বাসদ, 8রশি, 365 রশি আছে না নাই? বিভিন্ন দল আছে, দলের নাম আছে। এবার দলের নাম হলো, তারপরে 2 নম্বর কর্মসূচি হলো, 2 নম্বর কাজ হলো, দলের কাজ হবে, দলের একটা নেতা লাগবে। এবার আসেন, দলের নেতা ঠিকঠাক মতো যদি তৈরি করা না যায়, দলের ঠিকঠাক মতো নেতা যদি দলের ঠিকঠাক মতো দলের নেতা যদি ঠিকঠাক মতো না হয়, আপনাকে ফেলায় থুয়ে নেতা বিমানে করে দিল্লিতে পালায়ে যাবে। না না, ওইদিকে আমি কবার যাবো কোন দুঃখে? ভাইরা, দলের নেতা ঠিক, আপনি ঠিক। দলের নেতা ঠিক নাই, আপনিও ঠিক নাই। দলের নেতা যদি ঠিক থাকে, কর্মীও ঠিক। নেতা ঠিক নাই, কর্মীও ঠিক নাই। কেননা সূরা বনী ইসরাঈল আল্লাহ বলতেছেন ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম, আমি আল্লাহ তোমাকে একা একা ডাক দেব না। আমি আল্লাহ যখন তোমার হিসাব নিকাশ করব, আমি আল্লাহ তোমাকে সেদিন একা একা ডাক দেব না, নেতা সহ সেদিন আমি আল্লাহ কর্মীদের ডাক দেব। আমরা পালাই না, পালাবো না। আমরা পালাই না, মরলে বাংলাদেশেই মরবো। আছে না নাই? এই জন্য আমার দেশের ছেলেরা একটা গান লিখেছে, কোথায় আওয়ামী লীগ, কোথায় কাদের কাকা, কোথায় গেল ওই জালিমের গরম গরম কথা। কোথায় আওয়ামী লীগ, কোথায় কাদের কাকা, কোথায় গেল ওই জালিমের গরম গরম কথা। খেলা হবে, খেলা হবে, খেলা হবে বলে কাকাই গেল পালাইয়া।
স্বৈরাচার পালাইছে দেশটা ছাড়িয়া, হাসিনা পালাইছে দেশটা ছাড়িয়া। আল্লাহ তোমার দরবারেতে হাজার শুকরিয়া, স্বৈরাচার পালাইছে দেশটা ছাড়িয়া, হাসিনা পালাইছে দেশটা ছাড়িয়া। যুগে যুগে যে সমস্ত স্বৈরাচার তৈরি হয়ে যাবে, ফেরাউন পারে না আল্লাহর দিনকে নিভিয়ে দিতে পারে না, হামান কামান নমরুদেরা কেউ পারেনি। এই যে বর্তমান যুগের নতুন ফেরাউন তৈরি হয়েছিল, এই যে স্বৈর শাসক দীর্ঘ 16টা বছর ইসলামপন্থী মানুষগুলোকে জ্বালাইছে, কোরআন প্রেমীদেরকে জ্বালাইছে, আলেমদেরকে জেল দিয়েছে, জুলুম করেছে, ফাঁসি দিয়েছে, হত্যা করেছে। জনগণ ঠিক কিনা? শুধু তা নয়, ফাঁসির কাঠগড়ায় দাঁড় করে দিয়েছে, আলেমদের জেল দিয়েছে, জুলুম দিয়েছে, এমনকি আয়না ঘর পর্যন্ত রেডি করেছিল। আয়না ঘরের মধ্যে মানুষকে রেখে কষ্ট দিয়ে নির্যাতন করেছে। আবার বুবু ওই পর থেকে বলতেছে শর্ট করে ঢুকে পড়বো। বুবু তুমি আসো, শর্ট করে আসো, আমরা তোমার জন্য আয়না ঘর রেডি করে রাখছি। বুবু তুমি আসো শর্ট করিয়া, আয়না ঘর তোমার জন্য রাখছি তৈরি করিয়া। বুবু তুমি আসো শর্ট করিয়া, আয়না ঘর তোমার জন্য রাখছি রেডি করিয়া। আরে রিসিপশনে বসে থাকবো আমরা, রিসিপশনে বসে থাকবো আমরা জুতার মালা নিয়া। বুবু আসো শর্ট করিয়া, রিসিপশনে বসে থাকবো জুতার মালা নিয়া। ঠিক না? আলেমদের জ্বালিয়েছে, ঠিক কিনা বলেন? শুধু তা নয়, আলেমদের হত্যা করেছে। আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রাহমাহুল্লাহ, তিনি একজন জামানার মুজাদ্দিদ ছিলেন। সুবহানাল্লাহ বিহামদিহি। 100 বছর এরকম আল্লাহর ওলি বাংলার জমিনে তৈরি হবে কিনা আল্লাহই ভালো জানেন। এমন আলেমকে আমরা আগে দেখেছি কি সুন্দর, হুজুর হাসি মাখা মুখ নিয়ে হাসপাতালে ঢুকলেন, পরের দিন শুনলাম যে লাশ হয়ে ফেরত হলেন। ঠিক কিনা বলেন? যার মুখটা দেখলে কলেজাটা ভরে যেত। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমি সৌদিতে গিয়েছিলাম ওমরার টাইমে, আমাকে যখন বলেছে যে কোন দেশ, আমি বললাম যে তামিন বাংলাদেশ, বাংলাদেশ থেকে আইছি। আমার সে ইয়ামেনি লোক বলতে যে কোন দেশ? বাংলাদেশ। বলছে বাংলাদেশি। তো বলতে যে আল্লামা দেলোয়ার হোসেন সাইদি। হ্যাঁ, মানে এই বাংলাদেশ কইছি, বলতে যে আল্লামা সাইদি। আল্লাহু আকবার। দেখেন তার মর্যাদা কোন জায়গায় চলে গেছে। আল্লাহু আকবার। আল্লাহ কোন জায়গায় দাঁড় করে দিয়েছেন। আমার প্রিয় ভাইরা, আল্লাহর ওলিদেরকে জেল দিয়ে, জুলুম দিয়ে, নির্যাতন করে শেষ করতে চেয়েছে, ইসলামকে দুনিয়া থেকে বিদায় করতে চেয়েছিল। জনগণ ঠিক কিনা? কেননা ওরা চিন্তা করেছে মৌলবিওয়ালারা যদি থাকে, দাড়িওয়ালা টুপিওয়ালার যদি এরকম উৎপাত করে, তাহলে আমরা ভারতের এজেন্ডা বাস্তবায়ন করতে পারবো না। এই জন্য এক এক সময় এক এক আন্দোলনের রূপ ওরা গ্রহণ করেছে, এবং এই বাংলাদেশটার মধ্যে বিশৃঙ্খলময় পরিবেশ তৈরি করার জন্য বিভিন্ন পরিস্থিতি এক এক সময় এক একভাবে তৈরি করছে। জনগণ ঠিক কিনা? আজকের ঘটনা দেখেছেন, ফেসবুকে দেখেছেন। আমি একটু আগেই এই 8:30টার দিকে একটা ফেস দ্য পিপুল নাকি ফেসবুকে একটা পেজে দেখলাম যে কিস্তি লিগ বের হয়েছে বর্তমানে। কি লিগ বললাম ভাই? কিস্তি লিগ। মানে ঢাকাতে নাকি শাহবাগে 1 লাখ টাকা করে লোন দেবে বিনা সুদে, এরকম একটা গণ অভ্যুত্থান অসঙ্গতি নাকি সঙ্গতি একটা সংস্থা বেরোইছে। এরা লোক জড়ো করেছে, আর এদের টার্গেট হলো দেশের মধ্যে একটা গোলযোগ তৈরি করে, একটা বিশৃঙ্খলময় পরিবেশ তৈরি করা। চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, নারায়ণগঞ্জ, তারপরে দেশের বিভিন্ন জায়গা থেকে বাসে করে, মাইক্রোতে করে লোকজন নিয়ে গেছে। এদের বলতেছে তোমরা কেন ঢাকায় আসছো? বলছে আমাদেরকে এরা বলেছে যে 1 লাখ করে টাকা আমাদেরকে দিবে, বিনা সুদে লোন দেবে, এই লোন নেওয়ার জন্য আমরা আইছি। মানে এক এক সময় এক এক প্ল্যান করে দেশটার মধ্যে অশান্তি তৈরি করার প্ল্যান করছে। ঠিক কিনা জোরে কন? ঠিক কিনা? আমার প্রিয় ভাইরা, যতই তোমরা প্ল্যান প্রোগ্রাম সাজাও না কেন, বাংলার মানুষ 2 চোখ, নাক, চোখ, কান, মুখ সব খোলা রেখেছে। জনগণ ঠিক কিনা? ঠিক কিনা ভাইরা? তাহলে আল্লাহ বললেন
ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র, তোমাদের মধ্যে একটা দল তৈরি হবে, ওই দলের নেতা ঠিকঠাক মতো তৈরি করার দরকার আছে না নাই? জোরে কোন আছে না নাই? ভাইরা আমার, বাংলাদেশের ইতিহাসে বাংলাদেশ এই দেশের মাটিতে বিভিন্ন দলের বিভিন্ন নাম আছে না নাই? কথা না করলে তো ওয়াজি করা যাবে না, কথা কর না কায়? আছে আছে আছে। এই যে আওয়ামী লীগের দল মানে শেখ হাসিনার দল। কি হাসিনা? আওয়ামী লীগের দল মানে হলো শেখ হাসিনা। তারপরে বিএনপির দল মানে হলো খালেদা জিয়ার দল। আবার জাতীয় পার্টির দল মানে হলো এরশাদ চাচার দল। আবার যদি মনে করেন বাংলাদেশ জামাত ইসলামী ডক্টর শফিকুর রহমানের দল, প্রতিষ্ঠাতা ছিলেন আবুল আলা মওদুদী রাহিমাহুল্লাহ। আবার তারপর ইসলামী আন্দোলন, বাংলাদেশ ইসলামী আন্দোলন, তারপরে 1800 বিভিন্ন দলের এক একটা করে নেতা আছে না নাই? জোরে কোন নেতা আছে না নাই? আমার ভাইরা লক্ষ্য করুন, এই দেশের মাটিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির উপরেও কিন্তু কম নির্যাতন হয়নি। অনেক নির্যাতন হয়েছে, অনেক জেল হয়েছে, জুলুম হয়েছে, তারপরে কিন্তু খালেদা জিয়া দেশ ছেড়ে পালায় যায়নি। তারপরে এরশাদ চাচা দেশটা যেমনে পারছে তেমনে চালাইছে। এরশাদ চাচা 10টা বছরের মতো জেল খাটছে, দেশ ছেড়ে এরশাদ চাচা কিন্তু পালায় যায়নি। আবার বাংলাদেশ জামাত ইসলামের যে সমস্ত নেতৃবৃন্দ ছিল এদেরকে জেল দেওয়া হয়েছে, জুলুম করা হয়েছে, হত্যা করা হয়েছে, আয়না ঘরের মধ্যে রাখা হয়েছে। এমনও বাংলাদেশ জামাত ইসলামের কর্মী আছে দীর্ঘ 16টা বছর পার হয়ে গেছে, একটা রাতের জন্য বাড়িতে ঘুমাতে পারে না। শুধু তা নয়, বাংলাদেশ জামাত ইসলামী আন্দোলনের কর্মী যারা, এরা ফাঁসির কাঠগড়ায় পর্যন্ত চলে গেছে, তারপরও বাংলাদেশ থেকে পালায় যায়নি। অথচ এমন একটা দল বাংলাদেশে আছে, এরা দলের নেতা কর্মী সব ফেলায় দিয়ে দিল্লিতে পালায় গেছে। এখন ওই দলের নেতা কর্মী যারা আছেন তাদের উচিত ওই নেতাকে 130 তালাক দিয়া নতুন করে ইসলামী আন্দোলনে যোগ দেওয়ার দরকার, ঠিক না? যেই দলের নেতাই ঠিক নাই, নেতাই থাকে না, নেতাই চলে যায়, ওই দল করার দরকার আছে? আল্লাহ বলতেছেন ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র, এমন নেতার পিছনে দৌড়া, এমন দল করো যে দলের নেতা নামাজি, ওই দলের কর্মীরাও নামাজি। অনেকের মনের মধ্যে প্রশ্ন তৈরি হয়ে গেছে, হুজুর বুঝি রাজনীতি করার জন্য আসছে। আসলে কি তাই? দুই পাশে হুজুর বসে আছে, আমি কোরআনের ভুল অর্থ করতেছি। আল্লাহ বলেন উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র, ওই দলের মধ্যে তোমাদের থাকা লাগবে যেই দলের নেতা নামাজি, কর্মীরাও নামাজি। আমার প্রিয় ভাইরা, বাংলাদেশে এমনও দল আছে যে দলের জন্য দাঁড়িয়ে রাখার জন্য বারবার বলা হয়, প্রতিদিন কোরআন তেলাওয়াত হয়েছে কিনা বলা হয়, হাদিস পড়া হয়েছে কিনা বলা হয়, আত্মসমালোচনা হয়েছে কিনা বলা হয়, পারিবারিক বৈঠক হয়েছে নাকি বলা হয়, মানুষের সামাজিক কোনো কাজ করা হয়েছে নাকি হয়েছে কিনা বলা হয়। অর্থাৎ বলা হয় খায়র ইলাল খায়র, উত্তম কাজ করা হয়েছে কিনা এই জিনিসটা বলা হয়। আপনি আমি ওই দলের সাথে আছি না নাই? আমার ভাইরা, আপনাকে আমাকে আল্লাহর কোরআনের দল করার দরকার আছে না নাই? যেহেতু আল্লাহ বলতেছেন ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম, নেতা স্বামী আল্লাহ সেদিন তোমাদের ডাক দেব। নেতা যদি জান্নাতে যায়, কর্মীও সেদিন জান্নাতে চলে যাবে। আর আমি যদি গাঞ্জা খাওয়া, মদ খাওয়া, মদের বোতল নিয়ে পড়ে থাকা, ইয়াবা খাওয়া, বাবা খাওয়া নেতার পেছনে যদি থাকি, তাহলে বুঝতে হবে বাবা খাওয়া নেতাও জাহান্নামে যাবে, আপনাকে আমাকেও সাথে জাহান্নামের মাথায় নিয়ে চলে যাবে। ঠিক কিনা জোরে কর? এই জন্য করে নেতা নির্বাচন করার দরকার আছে না নাই? ঠিক কিনা বলেন? প্রিয় ভাইরা আমার, কেননা আমরা এমন নেতার পিছনে দৌড়াবো যারা, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেছেন
যদি তোমাদেরকে রাষ্ট্র ক্ষমতার মর্যাদায় বসিয়ে দেওয়া হয়, আল্লাহ পাক সুন্দর করে জানাচ্ছেন, জালেম শ্রেণীর মানুষ যদি রাষ্ট্র ক্ষমতায় বসে, ওই জালেমেরা দেশের মাটিতে 4টা কাজের বাস্তবায়ন করবে। জোরে কোন কয়টা? 4টা কাজের বাস্তবায়ন করবে। আল্লাহ পাক জানাচ্ছেন, ইন্নাল মুলুকা ইযা দাখালু ক্বরিয়াতান আফসাদুহা ওয়াজআলু আ'ইজ্জাতা আহলিহা আযিল্লা ওয়া কাযালিকা ইয়াফআলুন। আরেকটু জোরে করুন আল্লাহু আকবার। কোরআন শুনতে কি কষ্ট হচ্ছে ভাই? কেননা কোরআন যত শুনবেন ইমানটা বাড়ায় দিবেন তিনি কে? আসুক না যত বাধা, যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই, এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই। আসুক না যত বাধা, যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই, এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই। রাজি আছেন তো ইনশাআল্লাহ? মোরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে, মোরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে আল্লাহু আকবার বলবো। আসুক না যত বাধা, যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই, এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই। আমাদের দেহে বই জিহাদি রক্ত, আছে না নাই? আস্তে কোন আছে না নাই? আমাদের দেহে বই জিহাদি রক্ত, প্রাণে প্রাণে বিপ্লবী হুঙ্কার, তাকবীরে তাকবীরে বাতিলের মসনদ কত ভেঙে করেছি যে চুরমার, কত ভেঙে করেছি যে চুরমার। এই শির অবনত আল্লাহর কাছে শুধু, এই মাথাটা আল্লাহ ছাড়া কারো কাছে নত হবে? আস্তে কোনটা নত হবে? এই শির অবনত আল্লাহর কাছে শুধু, নয় কোন তাগুতের কাছে, নয় কোন জালিমের কাছে। সবুজে কাফেলা নিয়ে যাব জানি একদিন মাকসুদে মঞ্জিলে পৌঁছে, মাকসুদে মঞ্জিলে পৌঁছে। আমাদের ছোট্ট হৃদয়ে রাসূলের প্রেম ছবি আঁকবো। আসুক না যত বাধা, যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই, এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই। ভাইরা আমার, তাহলে লক্ষ্য করুন, কোন জালেম যদি ক্ষমতার চেয়ার পায়, আলেমদেরকে ক্ষমতার চেয়ার দেওয়ার দরকার আছে না নাই? জনে কোন আছে না নাই? আলেমদের নেতৃত্ব মেনে নেওয়ার দরকার আছে না নাই? জালেম যদি ক্ষমতার চেয়ার পায়, জালেম ক্ষমতার চেয়ার পাওয়ার পরে 4টা কাজের বাস্তবায়ন করবে। জোরে কোন কয়টা? 4টা কাজ করবে। 1 নম্বরে কাজ করবে যেটা, সেটা হলো ওই দেশের সব জায়গায় তারা বিশৃঙ্খলা তৈরি করবে, সব জায়গাতে তারা দুর্নীতি করবে। বিগত 16টা বছর কেটে গেছে, বাংলাদেশের এমন কোন সেক্টর, এমন কোন জায়গা আছে নাকি দুর্নীতি হয়নি? ওই যে রূপপুর বালিশ কাণ্ড, এক একটা বালিশ তুলতে নাকি 7,000 করে টাকা লাগছে। কোটি কোটি টাকা, এগুলোর নাম করে কোটি কোটি টাকা দরবেশ বাবারা বিদেশে পাচার করেছে। ঠিক কিনা বলেন? 2 নম্বরে আল্লাহ বলতেছেন, জালেম যদি ক্ষমতার চেয়ারে পায়, জালেম যদি ক্ষমতার চেয়ারে বসে, আইজ্জাতা আহলি আজিল্লা, ওই দেশের সম্মানিত মানুষ যারা থাকবে এদেরকে অপমান করবে, জেল দেবে, জুলুম দেবে, ফাঁসি দেবে, একটা একটা করে দুনিয়ার থেকে তারা বিদায় করে দেবে। আছে না নাই? নির্বাচনের সময় 3 নম্বরে, নির্বাচনের সময় বড় বড় বাতিল আমারে বড় বড় কথা বলবে, যে ভোটে পাস করবে আস্তে করে ওয়াদাগুলা তারা ভঙ্গ করবে।
দুনিয়ার ভিতরে সব খারাপ কাজগুলো তারা করবে। আর যদি কোনো আলেমদের ক্ষমতা যদি মসনদে চেয়ারে বসিয়ে দেওয়া হয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা হজর 41 নম্বর আয়াত আল্লাহ বলছেন আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাত ওয়া তাউস যাকাত ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার ওয়া লিল্লাহি আকিবাতুল উমুর। আরেকটু জোরে করুন আল্লাহু আকবার। ভাইরা আমার, আল্লাহ বলেন আপনাদের কি কষ্ট হচ্ছে ভাই? রাগ করতেছেন নাকি? আমি আপনাদেরকে দরদে ভেবে যে ভুল ভ্রান্তির মধ্যে আমি যদি সারা রাত বুঝাই কোরআন দিয়া না, তারপরে আপনি যে দলে আছেন ওই দলে থাকবেন, চিন্তা করে হুজুরের এগুলা কবেই। তারপরে আমার দায়িত্ব আপনাকে আল্লাহর কোরআন দিয়ে নবীজির হাদিস দিয়ে কিছু কথা বোঝানো। আপনি বুঝলে ভালো, না বুঝলে আমার করার কিছু নেই। আমি সব প্রকাশ একটু ভেঙে চড়ে বলার চেষ্টা করতেছি। কষ্ট হচ্ছে না তো ভাইরা আমার? আল্লাহ বলেন আলেম যদি ক্ষমতার মসনদে বসে, আলেম যদি ক্ষমতার চেয়ারে বসে, এক নম্বর করবে কি আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাত। আলেম যদি ক্ষমতার চেয়ার পায়, ক্ষমতার চেয়ারে বসার সঙ্গে সঙ্গে দেশের সব জায়গাতে তারা নামাজকে প্রতিষ্ঠিত করে দেবে। ঠিক কিনা বলেন? নামাজকে তারা বাধ্যতামূলক করে দেবে, নামাজ প্রতিষ্ঠা করে দেবে। ওয়াতাউজ যাকাত, যাকাতকে তারা কায়েম করে দেবে। ওয়া আমারু বিল মারুফ, ভালো ভালো কাজের নির্দেশনা প্রদান করবে। আর খারাপ কাজগুলো তারা সমাজ থেকে বন্ধ করে দেবে। ভাইয়েরা আমার, সেই রকম নেতার নেতৃত্ব যদি পান, ইসলামের স্বাদ যদি পেয়ে যান, আল্লাহর কোরআনের স্বাদ যদি একবার পেয়ে যান, কোরআনকে মানুষ কখনো ভুলবে না। কেননা কোরআন এসেছে বৈষম্য দূর করার জন্যে। ঠিক কেন জোরে কন? এই যে বৈষম্য বিরোধী আন্দোলন আমাদের ছাত্র ভাইয়েরা করেছে, বৈষম্য বিরোধী আন্দোলন করেছে, আমাদের দেশটাকে মুক্ত স্বাধীন করে দিয়েছে। বৈষম্য বিরোধী আন্দোলন করার কারণে বাংলাদেশটা স্বাধীন হয়েছে, মুক্ত হয়েছে। আমার কোরআনে কারিম আল্লাহ নাজিল করেছেন পৃথিবীর জমিন থেকে সবকিছু বৈষম্য, অবিচার, অন্যায় দূর করে দেওয়ার জন্যে। ভাইরা আমার, কোরআন যদি দুনিয়ার জমিনে কায়েম হয়ে যায়, তাহলে কোন রকম কোন অবিচার, অন্যায় হবে? জোরে কোন হবে? মানুষ ইনসাফপূর্ণ জীবন গঠন করতে পারবে, মানুষ ন্যায় বিচার লাভ করবে, মানুষ সব সময় ন্যায় বিচার পেয়ে যাবে। আমার ভাইরা, ছোট্ট একটু বিচার বলছি, হাদিস শরীফের মধ্যে এসেছে, কেননা মান ক্বালা বিহি সাদাকা, রাসূল বলেছেন যে কোরআন কথা বলে সে সত্য কথা বলে। ওয়া মান হাকামা বিহি